عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم पूछेगा मौला ने सुनाया क्या क्या पूछेगा अल्लाह ने सुनाया क्या क्या मैं कहूँगा नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़े क़यामत मीज़ान पर रोज़े क़यामत मीज़ान पुल पर देगा सहारा नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम प्यारे सहाबा पे कुर्बान जाओ प्यारे सहाबा पे कुर्बान जाओ उनसे सीखा नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम बोलुन सकले जोरे सल्लल्लाहु अलैहि वसल्लम प्यारे हाजिरीन उपस्थित आमार दीनदार ईमानदार नेककार आल्लाहवाला नामाजी मुसल्ली रोजादार सालेहीन आमार मुरब्बियानेरा जवान युवकेरा सेलेर छोट छोट भाईरा पर्दार अंतराले अलक्ष्य अलक्षिता पर्दानशीला धार्मिका आपन आपन काजे व्यस्त थाका एवं ओयाज श्रवणरता आमार आम्माजान बोनेरा विशेष करे सुदूर बर्धमान थेके आगत आजकेर ए महफिलेर रौनक उज्ज्वल जनाब उलामा हजरात एवं এই এলাকার সুনামধন্য পেশ ইমাম প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি সালাম শুভেচ্ছা এবং পবিত্র ঈদ উল আজহার মোবারকবাদ বলুন সকলে জোরে একবার আমিন আরেকটু জোরে বলা যাবে না আমিন मोहब्बत तकबीर ध्वनि दें तो देखिए नारे तकबीर सिलसिला हक मुजद्दिद ज़मान सिलसिला हक फुरफुरा शरीफ नारे तकबीर আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম তারপরে পরই আমার আপনার সবথেকে বড় দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে যাকে তৈরি না করলে আসমান জমিন চাঁদ সূরজ নবমণ্ডল ভূমণ্ডল এমনকি আমার আল্লাহ পাক নিজের আরশে পাক আরশে আজিম আরশে মুআল্লাকে সৃষ্টি করতেন না আল্লাহ পাক যার মহব্বতে যার ভালোবাসায় तमाम कायनात तमाम मखलूकात আসমান জমিন চাঁদ সূরজ নবমণ্ডল ভূমণ্ডল এমনকি আমার আল্লাহ পাক নিজের আরশে পাক আরশে আজিম আরশে মুআল্লাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী সমস্ত নবীদের নবী সমস্ত ইমামদের ইমাম সমস্ত রাসূলদের রাসূল সমস্ত রাসূলদের ইমাম অর্থাৎ ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনা গম্বুদে খিদরা পূর্বে ছিল যেটা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক সে গম্বুদে খিদরার নিচে অর্থাৎ রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে অবতীর্ণ হোক লাখো কোটি এবং তার থেকে অনেক 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 বেশি দরুদ ও সালামের নজরানা বলুন সকলে জোরে একবার আল্লাহুম্মা আমিন প্যারে হাজিরিন সংক্ষেপ সময় বিস্তারিত আলোচনা নয় ওলামা হযরতরা আছেন শোনা সুযোগ্য
যোগ্যতা সম্পূর্ণ ওলামা হাজরাত, তেনারা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। আমি অধম, নালায়েক, নাচিজ, অযোগ্য। আল্লাহ পাক এই পবিত্র মঞ্চে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবস উপলক্ষে বাৎসরিক ওয়াজের মাহফিলে আল্লাহ পাক আমি গুনাহগার, আমাকে কবুল করেছেন। এর জন্য আমি সৌভাগ্য আপনাদের সামনে এসেছি। দু চারটে আমার টোটা ফাটা জবান থেকে আপনাদের জানা কিছু কথা বলবো। আল্লাহ পাকের দরবারে দোয়া রাখি, আল্লাহ পাক আমি গুনাহগার, আমাকে যতটুকু বলাবেন তিনার খুসরতি রেজামন্দির জন্য, তিনার কবুলিয়াতের জন্য আমাদের বলা, আমাদের খাওয়া, আমাদের শোনা সব কিছুকে যেন আল্লাহ পাক কবুল করেন। বলুন সকলে যেন আল্লাহুম্মা আমিন। বলা শোনাতে বাহাদুরি নাই, আমি অনেক কথা বলবো, আপনারা অনেক কথা শুনবেন। থেকে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কালামুল্লাহ শরীফের সব থেকে ছোট্ট সূরা। মনে রাখবেন, মূলত ওয়াজের মাহফিল হচ্ছে শিক্ষার মজলিস। আমরা যদি এখানে মনে করি গল্প শুনবো, কাহানি শুনবো, আর কার কেবল বলার ভঙ্গি, কার কেবল সুর তাল, এগুলো যদি শোনার আশায় আসি, তাহলে আমরা এখান থেকে কিছু নিতে পারবো না, কামিয়াবি হব না। আমাদের নিয়ত থাকবে আমরা ওয়াজের মাহফিল, জলসার মজলিসে যাব, কিছু শিক্ষা অর্জন করব, কিছু জ্ঞান অর্জন করব। এই চিন্তা ভাবনা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমি আপনি মাহফিল থেকে উপকৃত হব। মনে রাখবেন, আজকের মাহফিলটা হচ্ছে বয়স্কদের জন্য মাদ্রাসা স্বরূপ, শিক্ষা বিদ্যালয় স্বরূপ। অতএব আমরা এখানে এসেছি, আমরা কিছু শিখে যাব। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিল থেকে কিছু শিক্ষা অর্জন করার তৌফিক ভিক্ষা দান করেন। আরেকবার বলুন সকলে যে আল্লাহুম্মা আমিন। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সম্পূর্ণ একটা সূরা, কোরআন শরীফের সব থেকে ছোট্ট সূরা। আমরা জানি কালামুল্লাহ শরীফে 30টা পারা আছে, 30 পারার মধ্যে 114টা সূরা আছে। কোরআন শরীফের সব থেকে ছোট সূরাটা আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন, কালামুল্লাহ শরীফ এমন একটা গ্রন্থ, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের সূচনাতেই বললেন, সূরা বাকারার 2 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কথা। কালাম মানে বাক্য, কথা। কালামুল্লাহ অর্থাৎ হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর বাক্য। কালামুল্লাহ শরীফ, যেখানে আল্লাহর কথা আমার আল্লাহ পাক আমার হাবিবকে ফেরেশতা জিবরাইল মারফত ওহীর মাধ্যম দিয়ে জানিয়েছেন। এই কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহই বললেন আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ ব্যতীত কেউ জানে না। এটা হচ্ছে সূরা বাকারার 1 নম্বর আয়াত। 2 নম্বরই আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবটি এমন একটি কিতাব, এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ, এর মধ্যে ভুল তো দূরের কথা, জালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা নাই, রাইবা ফি, সন্দেহের অবকাশ। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি পাঠ্যপুস্তক, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশটুকু নাই। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি সূরা কাউসার। কোরআনুল কারীমের মধ্যে সবথেকে বড় সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, শিখে নেন। কোরআন শরীফের সবথেকে বড় সূরা, 114টি সূরার মধ্যে সবথেকে বড় বৃহৎ সূরা হচ্ছে সূরা আল বাকারা, যেটা প্রথম পারা এবং দ্বিতীয় পারার কিছুটা নিয়ে সংগঠিত। সূরা আল বাকারা, এটা হচ্ছে কোরআনের সবথেকে বড় সূরা। আর কালামুল্লাহ শরীফের সবথেকে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার, মাত্র 3টে আয়াত বিশিষ্ট সূরা। যে সূরাটা আমি আমার আজকে মুকাদ্দামা, আমার ইন্ট্রোডাকশন, আমার ভূমিকায় আমি তেলাওয়াত করেছি, সেই সূরা কাউসার বড় মহৎ একটি সূরা। ছোট্ট সূরা হতে পারে, 3টে আয়াত থাকতে পারে, কিন্তু এর মহত্ব, এর গুরুত্ব, এর তাৎপর্য আকাশচুম্বী। কারণ এই সূরাটি এমন একটি সূরা, যেই সূরাতে আবার আল্লাহ পাক হাউজে কাউসারের কথা বলেছেন। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। আপনারা হাউজে কাউসারের নাম শুনেছেন? হাউজে কাউসার জানেন? পৃথিবীর বুকে আমরা কত রকমের ড্রিঙ্কস করি, পানীয় জল পান করি, কত সুস্বাদু রাজা বাবু শরবত, এই গরমে আমাদের কাছে বিয়ে বাড়িতে খুব ফেমাস। রাজা বাবু শরবত পান করি, কতই না তৃপ্তি পায়। কত ধরনের ড্রিঙ্কস আছে, পানীয় জল আছে, আমরা পান করি। তবে মনে রাখবেন, খবরদার, কোকো কলা কোম্পানির যে সমস্ত ড্রিঙ্কস আছে, এগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। কারণ কোকো কলা কোম্পানির প্রোডাক্ট গুলো হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট, যে ইসরায়েল বিগত কয়েক যুগ ধরে
আমাদের ফিলিস্তিনের অসহায় মুমিন মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? আমরা কোকো কোলা কোম্পানির সমস্ত পানীয় জলকে অ্যাভয়েড করব, বাকি আমাদের আরো যে সমস্ত কোম্পানির ড্রিঙ্কস আছে, পানীয় জল আছে, এমন করে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যাম্পা এগুলো আমরা ব্যবহার করব। কারণ আমরা তো অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছি না ফিলিস্তিনিদের, তাদের কাছে গিয়ে সান্ত্বনা দিয়েও সহযোগিতা করতে পারছি না, তাদের বিরুদ্ধে আমরা লড়াইও করতে পারছি না। এতটুকু করতে পারবো, যারা ফিলিস্তিনিদের ওপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করব না। আপনি যদি কোকো কোলা কোম্পানির পানীয় জল ক্রয় করেন, আপনি ইসরায়েলকে অর্থ দিয়ে সহযোগিতা করলেন, আর সেই অর্থ দিয়ে তারা বোমা কিনে আমাদের ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপরে তারা নিক্ষেপ করছে। অর্থাৎ আমাদের ইমানি দায়িত্ব কর্তব্য, আমরা ইসরায়েলের শুধু কোকো কোলা নয়, আরো যত সমস্ত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টকে আমরা অ্যাভয়েড করব। বলুন না ইনশাআল্লাহ। তো ভাই সকল, আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই, হাউজে কাউসার বলে একটা পানীয় জল আছে, যেটা দুনিয়ার বুকে আল্লাহ পাক কাউকে পান করাবেন না, সিরেফ মাত্র শুধুমাত্র আল্লাহ পাক কাল হাসরের ময়দানে মাহাসারের মাঠে আমার আল্লাহ পাক তিনার ইমানদার মুত্তাকি আল্লাহ ওয়ালা পরহেজগার বান্দা বান্দি দিগকে হাসরের ময়দানে মাহাসারের মাঠে আমার আল্লাহ পাক এই পানীয় জল উম্মতে মুহাম্মাদীদেরকে পান করাবেন। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ পাক আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, হে আমার হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, আতাইনা আতা শব্দের অর্থ হচ্ছে দান করা। আমার আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আতা করেছি, দান করেছি কাল কাউসার, অর্থাৎ হাউজে কাউসারের পানি আপনি তাদেরকে পান করাবেন। তারপরে আমার আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা আমি আল্লাহ পাক আমার নামাজকে কায়েম করে, আমি আল্লাহ পাক আমার নামাজকে প্রতিষ্ঠিত করে, তারপরে আল্লাহ বললেন ওয়ানহার, এবং আমি আল্লাহ পাক আমার নামে কুরবানি করে। একটু কি জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটি আয়াত আছে, আমি সেটাকে পাশে রাখছি। এই দুটো আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে আগে আমি তুলে ধরতে চাই। এই যে সূরা কাউসার নাজিল হয়েছে, এর পিছনে কারণ আছে, শানে নুজুল আছে, নাজিল হওয়ার কারণ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন। জানেন 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করলেন। আল্লাহর হাবিব 25 বছরে গিয়ে বিয়ে শাদী করলেন। আমাদের খাদিজাতুল কুবরা 40 বছরে পৌঁছে যাওয়া একজন বৃদ্ধা পৌরা বিধবা নারীকে আল্লাহর হাবিব বিবাহ করেছিলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আমার হাবিবের ঔরাসে 4 জন কন্যা সন্ততি জন্মগ্রহণ করেছিলেন এবং 3টে পুত্র সন্তানও জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই তেনার 3টে পুত্র সন্তান ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। বলুন না সকলে জোরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 জন কন্যা সন্ততি পৃথিবীতে হায়াতে ছিলেন। আমি আজকে আপনাদের সামনে সাধারণ দুটো কথা বলতে চাই, বুঝাতে চাই আপনাদের। আজকে কোন নবীর স্মরণ সভায় আমরা বসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ টু জেড বলেছেন, আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কখন ঘুমাবেন, এ টু জেড আমার রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আর ইসলাম এমন একটি ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর ইসলাম গতানুগতিক অন্য ধর্মের মতো ধর্ম নয়। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কখন ঘুমাবেন, আপনার বাড়িতে তরকারি হলে সেই তরকারি আপনি নিজে খাবেন না আপনার পাশের বাড়িতে পৌঁছে দেবেন, এটা আমার ইসলাম বলেছে, অন্য কোনো ধর্ম বলেনি। ইসলাম বলেছে আপনি যখন বাড়িতে ভালো রান্না করবেন, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনার বাড়িতে 4 জন মানুষ, আপনি 5 জনের তরকারি রান্না করবেন। আপনার পাশের বাড়িতে যদি ভালো রান্না না হয়, তার বাড়িতে 1 পেয়ালা তরকারি পৌঁছে দেবেন। এটা আমার রাসূলুল্লাহর শিক্ষা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ।
এই যে কোরবানি গেল, বিগত এক সপ্তাহ আগেই গত শনিবারে আমরা কোরবানিকে অতিবাহিত করলাম। কোরবানি মানে শুধু পশুর গলায় ছুরি চালানো নয়। আমরা মনে করি কোরবানি মানে 3 দিন আগে একটা গরু কিনে নিই, আল্লাহ অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, আর 3 দিন পরে কোরবানি, কোরবানির দিনে পশুর গলায় ছুরি চালিয়ে পশুটাকে জবাই করে দিলাম, কোরবানির হক আদায় হয়ে গেল। না, এর নাম কোরবানি নয়। কোরবানি হচ্ছে গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরবানির বিধান দিয়েছেন। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য আবার কোরবানি ওয়াজিব না। আপনি দেখুন ইসলাম কত সুন্দর। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সন্তান ইসমাইলের গলাতে ছুরি চালাতে গিয়েছিলেন। অনেক বড় ওয়াক্য, আমি আপনাদের সামনে জাস্ট বোঝাতে চাই। নবী ইব্রাহিমের, আমরা সকলেই তিনার বংশের। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। নবী ইব্রাহিমের বংশের সবাই আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী ইব্রাহিমের বংশই পাঠিয়েছেন। আল্লাহ পাক তো হুকুম করতে পারতেন প্রত্যেক ইমানদার মুসলমানদেরকে কুরবানি দেওয়া তাদের জন্য ওয়াজিব না। আল্লাহ পাক প্রত্যেক ইমানদার মুসলমানদের জন্য কুরবানিকে ওয়াজিব করেননি, জাস্ট শুধুমাত্র আবার আল্লাহ পাক বললেন যারা সাহিবে নিসাব, যাদের উপরে যাকাত দেয়া ফরজ, যাদের উপরে হজ করা ফরজ, আল্লাহ পাক তাদের জন্য কুরবানিকে ওয়াজিব করেছেন। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বড়লোকদের উপর, ধনীদের উপরে কুরবানি ওয়াজিব করে গরিবদের হককে আমার আল্লাহ আদায় করলেন। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। কোন গরিবের উপরে কুরবানি কিন্তু ওয়াজিব নয়। নামাজ সকলের উপর ফরজ। নামাজ পড়তে টাকা লাগে না, অর্থ লাগে না, পয়সা লাগে না। কোরবানি করতে গেলে একটা 5,000, 10,000, 15,000, 20,000 টাকার পশু ক্রয় করে কুরবানি করতে হয়। আমরা আবার অনেকেই মনে করি কুরবানি মানে গরু কিনে গরু জবাই করা। না, আপনি একটা ছাগল ক্রয় করেও জবাই করতে পারেন, এটাও কুরবানির শরীয়তে চলবে। একটা ছাগল একজনের পক্ষ থেকে হয়, আর একজন গরু 7 জনের পক্ষ থেকে হয়, নাম অধিক হয়, তাই আমরা কুরবানি দিই। আবার অনেকেই বলি আমার নামে কুরবানি দাও। না, এটা বলা ভুল হবে আপনার। কুরবানি মানুষের নামে হয়। ব্যতীত যদি কোনো পশুকে জবাই করা হয়, সেই পশুটা হালালের পরিবর্তে হারাম হয়ে যায়। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? এটাই হচ্ছে শরীয়তের হুকুম। আমরা অনেকে আছি এখনো কুরবানি দিই, কিন্তু কুরবানির হুকুম কি আমরা অনেকে জানি না। কুরবানিটা কি, ওয়াজিব, ফরজ, সুন্নাত না মুস্তাহাব, এটা অনেকে জানে না। কুরবানি হচ্ছে ওয়াজিব, আবার সবার জন্য ওয়াজিব নয়, সাহেবে নিসাবদের জন্য। নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক তাদের উপরে কোরবানি ওয়াজিব। মনে রাখেন, আমি কিছুদিন আগে, কোরবানির আগে একজন আমার কাছে এসেছে, এসেই বলল কোরবানি দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম বন্ধুর ছলে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে যে কোরবানিটা কি, কোরবানির হুকুম কি। সে ব্যক্তিটা বলল কোরবানি তো ফরজ, মানে নামাজের পর্যায়ে পৌঁছে দিয়েছে, অথচ সে নামাজই পড়ে না। তার শরীর, তার গঠন প্রণালী দেখলে আপনি মনেই করবেন না যে সে মুসলমান, অথচ বলছে কুরবানি ফরজ। কারণ সে কুরবানি দেয়, আসলেই কুরবানিটা কি সেটা জানে না। তা আমাদের সমাজে মনে রাখবেন, আমি আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাই, আমাদের যে ইসলামিক যত আচার আছে, উৎসব আছে, অনুষ্ঠান আছে, প্রত্যেকটা ইসলামিক অনুষ্ঠানের আগে, যেমন ঈদ, বকরিদ, শবে বারাত, মুহররম সামনে আসছে 20 দিন পরে, এই সমস্ত অনুষ্ঠানগুলোর আগে 2-4 দিন পহলে, 2-4 দিন পূর্বে আমাদের উচিত, দায়িত্ব, কর্তব্য হবে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে, এলাকার গুণী ব্যক্তিদের নিয়ে প্রত্যেকটা মহল্লাতে, প্রত্যেকটা গ্রামে একটা করে আলোচনা সভা করা। কারণ আমরা ঈদ পালন করি, ঈদের দিনে আমাদের করণীয় কি আমরা অনেকেই জানি না। ঈদুল আযহা পালন করি, কুরবানি দিই, কুরবানির দিনে আমাদের করণীয় কি আমরা অনেকেই জানি না। আমরা মুহররম পালন করি, আসলেই মুহররমের দিনটা কি আমরা অনেকেই জানি না। শবে বারাত পালন করি, আসলেই শবে বারাতটা কি আমরা অনেকেই শবে বারাত নিয়ে বাড়াবাড়ি করি, অথচ জানি না আসলে শবে বারাতটা কি। রমাদানুল মুবারকে আমরা রোজা রাখি, রোজার মাসে কি শুধু সেহরি থেকে ইফতার পর্যন্ত শুকিয়ে থাকার নামই রোজা? না, রোজার মাসে আমাদের আরো কিছু করণীয় আছে, আমরা এগুলো জানি না, শিখতেও চাই না। আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য, আমরা যারা এলাকায় আলেম ওলামা হাফেজে দ্বীন আছে এবং গুণী ব্যক্তি যারা ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখি, ইসলাম সম্পর্কে আমরা অবগত, তাদের দায়িত্ব কর্তব্য হবে এলাকার মানুষদেরকে নিয়ে কুরবানির আগে, ঈদের আগে, শবে বারাতের আগে, মুহররমের আগে আলোচনা করা, মানুষকে এই সমস্ত দিনগুলো সম্পর্কে অবগত করা। তবেই আমরা সঠিকভাবে দিনটাকে পালন করতে পারবো। নচেত আমাদের দ্বারা
এমন কিছু কাজ হয়ে যাবে যে কাজটা হয়ে যাবে শিরক ও বেদাত। মনে রাখবেন, শিরক বেদাত মিশ্রিত ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তাই আপনাদের সামনে আমি এতটুকু বলে যাব, অনুরোধ করব, প্রত্যেকটা আমাদের ইসলামিক আচার অনুষ্ঠান উৎসবের আগে একটা করে আলোচনা সভা করবেন। আমরা তো ভোটের আগে কত মিটিং মিছিল করি, এ পাড়া একটা মিছিল, ও পাড়ায় একটা মিটিং, কত মিছিল করি, কিন্তু দুঃখের বিষয় আমরা ইসলামিক অনুষ্ঠান দিনগুলোর আগে আমরা কোনো আলোচনা সভা করি না। তাই আমরা অনেকেই জানি না কুরবানিটা কি, আমাদের ঈদের দিনে করণীয় কি। তো ভাই সকল, আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দেওয়া বিধানগুলোকে আমাদের শরিয়া সম্মত পালন করার তৌফিক দান করেন। বলুন সকলে যদি আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বোঝাতে চাই আপনাদের সামনে, আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন কেন? আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন আমার রাসূলুল্লাহর পুত্র সন্তানগুলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। তাই সেই সময় মক্কার কুফফারে কুরাইশরা আমার রাসূলকে বলতো, আটখুরো নিবংশ, অর্থাৎ মুহাম্মদ তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তোমার বংশে বাতি জ্বালাবার মতো কেউ থাকবে না। আমার রাসূলুল্লাহ এই কথা শুনে রাসূলুল্লাহ দুঃখ পেলেন, আল্লাহর হাবিব ভারাক্রান্ত হলেন, কিংকর্ত বিমূঢ় হয়ে পড়লেন। রাসূল আমার আল্লাহ পাকের দরবারে কাঁদলেন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন। আমার আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে আল্লাহর হাবিব, হে আমার হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করে এবং কুরবানি করে। তারপরেই আমার আল্লাহ বললেন, ইন্না সানিয়াকা হুয়াল আবতার, হে রাসূল আপনি নির্বংশ নয়, যারা আপনাকে নির্বংশ বলে তারাই হচ্ছে নির্বংশ। বলুন একবার জোরে সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, গলা টেনে নিচ্ছে, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। गुंबद खतरा की ठंडक पाएंगे, गुंबद खतरा की ठंडक पाएंगे, हम भी उसके साए में सो जाएंगे, हम भी उसके साए में सो जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। मास আপনার আরবির শেষ মাস, এই মাসের নাম কি? যে আমরা যে মাসে বসেছি মাসটার নাম কি? কথা বলেন। আরবির শেষ মাস জিলহজ মাস। আরবি আপনার বাংলার যেমন 12টা মাস আছে, ইংরেজির যেমন 12টা মাস আছে, ঠিক তদ্রূপ আরবির 12টা মাস আছে। আমরা বাংলার 12টা মাস জানি, আরবির আপনার ইংরেজির 12টা মাস জানি, কিন্তু আমাদের আরবির 12টা মাসও জানা দরকার। কিন্তু আরবির 12টা মাসের আমরা খোঁজ রাখি না। আরবির যদি জিজ্ঞেস করা হয় আরবির কোন বৎসর চলছে, সেটাও আমরা বলতে পারি না। 1445 হিজরির শেষ মাসে আমরা এখানে বসেছি। এই মাসটা হচ্ছে জিলহজ মাস। যেই মাসে যেমন কুরবানির বিধান আছে, ঠিক এই মাসে আল্লাহ পাক হজের বিধান দিয়েছেন। যে মাসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মাতগুলো, উম্মতিগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো কাবা বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করে, হাজারে আসওয়াদে চুমা দেয়। কাবা যেমন তাওয়াফ করে, হাজারে আসওয়াদে যেমন চুমা দেয়, সাফা মারওয়া সাহি করে, এবং পরবর্তীতে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস গম্বুদে খিজরাই দিয়ে আমার হাবিবকে সালাম দেয়। বলুন একবার জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ওই মাসে অর্থাৎ জিলহজ মাসের কোনো এক বছরে আল্লাহ পাক যেন আমাদেরকে হাজি হিসেবে কবুল করেন, হজে যাওয়ার তৌফিক দেন। বলুন সকলে যদি আল্লাহুম্মা আমিন। তাই কবি বলছেন, মুস্তাফা नजरे करम फरमाएंगे,
एक दिन हम सब मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे गुंबद खजरा की ठंडक पाएंगे गुंबद खजरा की ठंडक पाएंगे हम भी उसके साए में सो जाएंगे हम भी उसके साए में सो जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे सब्ज गुंबद पर नजर जब जाएगी सब्ज गुंबद पर नजर जब जाएगी काम सब बिगड़े हुए बन जाएंगे काम सब बिगड़े हुए बन जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे साखिया कौशल करम फरमाएंगे साखिया कौशल करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना तो भाई সকল আমি যে কথা আপনাদের সামনে আলোচনা করছিলাম আল্লাহ পাক আমাদেরকে হাউজে কাউসারের পানি কাল হাসরের ময়দানে বাহাসারের পাথে নসিব করেন আমার রাসূলুল্লাহর হাতের মাধ্যম দিয়ে বলুন একবার সকলে জোরে আল্লাহুম্মা আমিন আরেকবার বলুন সকলে জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক হাসরে হাউজে কাউসারের পানি দান করবে যেদিনে কোনো ছায়া থাকবে না একমাত্র আরশে আজিমের ছায়া ব্যতীত আল্লাহ পাক আরশে আজিমের ছায়া কাল হাসরের ময়দানে দান করবেন আর পিপাসার্থদের আমার রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন বলুন একবার জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হাউজে কাউসারের পানি পান করাবেন না আমার রব্বুল আলামিন আল্লাহ পাক বিশেষ দুই শ্রেণীর মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন তার মধ্যে সূরা কাউসারের ২য় নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার যারা নামাজকে কায়েম করে যারা নামাজকে প্রতিষ্ঠিত করে এবং আমি আল্লাহ পাক আমার নামে কুরবানি করে নামাজ কায়েম করনেওয়ালা নামাজকে প্রতিষ্ঠিত করনেওয়ালা এবং কুরবানি দেনেওয়ালা মানুষগুলোকে আমার আল্লাহ পাক কাল মাহশরের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ পাক হাউজে কাউসারের পানি নসিব করবে একটু কি জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমরা সকলেই হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে পান করতে চাই তবে পান করতে গেলে দুটো করণীয় আমাদের প্রথম নাম্বার করণীয় আমাদেরকে নামাজ পড়তে হবে মনে রাখবেন কুরবানি আপনার জন্য সবার জন্য বাধ্যতামূলক নয় কুরবানি সাহেবে নিসাবদের জন্য বাধ্যতামূলক কিন্তু নামাজকে আমার আল্লাহ পাক কুল মুমিন মুমিনাতদের জন্য ফরজে আইন করেছেন কি কথা ঠিক বললাম না ভুল বললাম নামাজ সকলের জন্য ফরজ কোরআনের ৮২ থেকে ৮৩ জায়গায় আমরা শুনে এসেছি আল্লাহ নামাজকে ফরজ করেছেন নামাজের হুকুম কি নামাজটা কি নামাজ মানে ৫ ওয়াক্ত আযান হলো আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন এটাই নামাজের হুকুম নয় নামাজের কথা আল্লাহ পাক কোরআনে যত জায়গায় বলেছেন আল্লাহ পাক তত জায়গায় বললেন ওয়া আকিমিস সালাত অর্থাৎ বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো কায়েম করো কায়েমুন শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা কায়েম মানে প্রতিষ্ঠিত করা আপনি নামাজ পড়বেন আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনার স্ত্রী যদি বেনামাজি হয় তাকে নামাজের দাওয়াত দিতে হবে
শুধু তাই নয়, নামাজের হুকুম হচ্ছে আপনি নামাজি, আপনার বাপ বেনামাজি, তাকে নামাজের দাওয়াত দিতে হবে। আপনি নামাজি, আপনার মা বেনামাজি, তাকে নামাজের দাওয়াত দিতে হবে। এটাই হচ্ছে ওয়া আকিমুস সালাত, নামাজের হুকুম। আপনি একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। আর আল্লাহ আপনাকে বলেননি বান্দা তুমি নামাজ পড়ো, আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাত, বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। বলুন একবার জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের দ্বারা আমাদের নিজেদেরকে নামাজ পড়ার তৌফিক দেন এবং আমাদের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর বুকে নামাজকে প্রতিষ্ঠিত করার তৌফিক দেন। বলুন সকলে জোরে আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে আমাদের শুধু নামাজ আমি আপনি পড়বো, নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে আপনি প্রিয় বান্দা হতে পারবো না। নামাজির আবার দায়িত্ব আছে। প্রকৃত নামাজি কি? আল্লাহ পাক কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, বান্দা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অভিশপ্ত মালাউন ইবলিসের অনুকরণ তোমরা করো না। আমরা নামাজ পড়ি, অনেকেই আছে আমরা মনে করি আমি নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে প্রিয়। না, আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, আপনি নামাজ পড়েছেন, কিছুটা ইসলামে প্রবেশ করেছেন। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে গেলে আপনি নামাজি, আপনি নামাজ পড়ে আপনার বাড়িতে যাচ্ছেন, দুপুরের টাইম জোহরের নামাজ পড়ে আপনি আপনার বাড়িতে যাচ্ছেন, আপনার বাড়িতে ভালো রান্না হয়েছে, আপনি গিয়ে ভালো তরকারি দিয়ে আহার করবেন। আহার করে দুপুরে খাওয়ার পরে কাইলুলা করা সুন্নাত। কাইলুলা ইয়ানি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শরীরটাকে বিছিয়ে দেওয়া, বিছানার মধ্যে শয়ন করা, ঘুমানো না, দুপুরবেলা কাইলুলা করা, অর্থাৎ দুপুরের আহারের পরে শুয়ে পড়া। এটা হচ্ছে আমার হাবিবের সুন্নাত। বলুন একবার জোরে সুবহানাল্লাহ। আপনি দুপুরে ভালো মন্দ খেয়ে শুয়ে পড়লেন, সুন্নাত আদায় করলেন, কিন্তু আপনার বাড়ি মহল্লার মসজিদ থেকে আপনার বাড়ি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার মাঝখানে আপনার মসজিদ থেকে বাড়ি আসার রাস্তার মাঝে একটা গরিবের বাড়ি আছে, দিন আনে দিন খায়, হয়তো তার বাড়িতে ভালো আহারের ব্যবস্থা হয়নি। আমি পূর্বেই বলেছিলাম ইসলাম শুধু নামাজের কথা বলে না, ইসলাম রোজার কথা বলে না, ইসলাম শুধু হজ যাকাত কুরবানির কথা বলে না, ইসলাম হচ্ছে সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। নামাজি ব্যক্তি যতক্ষণ মসজিদ থেকে তার বাড়িতে এসে ভালো খাদ্য খাওয়ার আগে, ভালো তরকারি দিয়ে আহার করার আগে তার প্রতিবেশী গরিব মানুষটার খোঁজ না নিল, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার মুমিন মুসলমান প্রকৃত নামাজি হিসেবে গণ্য হবে না। তার বাড়িতে এসে গরিবের বাড়িতে যতক্ষণ না ভালো তরকারি পৌঁছে দিচ্ছে, ততক্ষণ এই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে প্রিয় মুসলমান হিসেবে গণ্য হতে পারবে না। অর্থাৎ প্রকৃত নামাজির পরিচয় হচ্ছে এটাই যে প্রকৃত নামাজি ব্যক্তি হবে সে যেমন ভালো খাবে, ভালো পড়বে, সেই ব্যক্তিটা তার প্রতিবেশী গরিব অসহায় অনাথ ইয়েতিম বিধবা মানুষগুলোর খোঁজ রাখবে, তাদেরও ভালো খাবারের ব্যবস্থা করে দেবে। এটাই হচ্ছে একটা প্রকৃত নামাজির পরিচয়। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। আমরা কুরবানি দিলাম, বছরে একবার বড় পশু ক্রয় করে 40, 45, 50 হাজার টাকার গরু অনেকে ক্রয় করেছে। গরু ক্রয় করে তাকে কুরবানি দিলেন, গরিবদের মধ্যে আপনার কুরবানির পশুর মাংস বিতরণ করলেন, কিন্তু বাকি দিনগুলো 364টা দিন আছে কোরবানির দিন ব্যতীত, আপনি 364টা দিন একদিনও গরিবের খোঁজ রাখলেন না। মনে রাখবেন আপনি আল্লাহ পাকের দরবারে প্রকৃত কুরবানি দাতা হিসেবে গ্রহণযোগ্যতা পাবেন না। শুধুমাত্র কুরবানির দিন ছাড়া অন্যান্য দিন যদি আপনি গরিবের খোঁজ না রাখতে পারেন, একদিকে আপনাকে নামাজ পড়তে হবে, এটা ইসলামের একটা আইন কানুন, ইসলামের একটা খুঁটি, ইসলামের স্তম্ভ, বুনিয়াল ইসলামে আলা খামসুন, ইসলামের যে 5টা বুনিয়াদ আছে তার মধ্যে একটা বুনিয়াদ হচ্ছে নামাজ। অপরদিকে গরিব মিসকিন অসহায়দের হকটা আদায় করা, এটাও হচ্ছে ইসলামের একটা মূল আইন। বলুন একবার জোরে সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, আজকে যে নবীজির স্মরণ সভাতে আমরা বসেছি, সেই বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা শুধু নামাজের দাওয়াত দেননি, শুধু রোজার দাওয়াত দেননি, রাসূল আমার শুধু হজের কথা বলেননি, রাসূল আমার শুধু যাকাতের কথা বলেননি, রাসূল আমার শুধু কুরবানি দেওয়ার কথা বলেননি, রাসূল আমার বললেন তোমরা একে অপরের হকটা আদায় করবে। স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, সন্তান সন্ততি হয়ে পিতা মাতার হকটা আদায় করবে, পিতা মাতার দায়িত্ব সঠিকভাবে তার
প্রত্যেকটা সন্তান সন্ততির হককে আদায় করবে। এটাও আমার ইসলাম শিক্ষা দিয়েছে, এটাও আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ শুধু মুখেই বলেননি, আমার রাসূলুল্লাহ কাজে কর্মে সেটাকে প্রতিফলিত করে দেখিয়েছেন। রাসূলুল্লাহ যখন যুবক, জুয়ান, তরুণ, আমার রাসূলুল্লাহ একটা সংগঠন করলেন। যখন রাসূলুল্লাহর উপরে দুনিয়ার বুকে আপনার নবুয়ত আসেনি, আমার রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির অনেক আগে, নামাজ ফরজ হওয়ার অনেক আগে, রোজা ফরজ হওয়ার অনেক আগে, কুরবানি ওয়াজিব হওয়ার অনেক অনেক আগে আমার রাসূলুল্লাহ একটা সংগঠন করলেন যার নাম হচ্ছে হিলফুল ফুজুল। আমার রাসূলুল্লাহ হিলফুল ফুজুল সংগঠিত করে গরিব, অসহায়, অনাথ, বিধবা মানুষদের পাশে দাঁড়ানোর কথা স্বয়ং আমার রাসূলুল্লাহ নিজে জানিয়ে দিলেন। একটু কি জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু রাসূলুল্লাহ জানালেন না, আমার রাসূলুল্লাহ নিজেও, আমার হাবিবুল্লাহ 25 বছরের যুবক হয়ে 40 বছরের একজন বৃদ্ধা পৌরা নারীকে আমার রাসূলুল্লাহ বিবাহ করলেন। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ শুধু বিধবা নারীকে বিবাহ করে আমার রাসূলুল্লাহ বিধবার হককে আদায় করেছেন তা নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম, মিসকিন, গরিব, অসহায়দের হকটাকে কত সুন্দর আদায় করেছে। ঈদের দিনে আমার রাসূলুল্লাহ ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়বে এই না মনে করে রাসূলুল্লাহ আমার ঈদগাহের ময়দানের দিকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন অবস্থায় আমার রাসূলুল্লাহ চক্ষু গোচর হলো, আমার রাসূলুল্লাহ নজর পড়লো একজন শিশু বালক রাস্তার উপরে বসে বসে অঝর নয়নে কাঁদছেন। আমার রাসূলুল্লাহ রমজানের ঈদে অর্থাৎ ঈদ উল ফিতরের দিনে সেই বাচ্চাকে ক্রন্দনরত অবস্থায় দেখে আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করলেন, হে বাবা বালক, তুমি কেন কাঁদো বাবা? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সেই পবিত্র ঈদ উল ফিতরের দিনে বালকটি আমার রাসূলুল্লাহকে তখনও চেনে না। আমার রাসূলুল্লাহকে বালকটি বলতে লাগলেন, আমি আজকে বড় অসহায়, আমি অনাথ, আমি এতিম, আমার আব্বা মা দুনিয়াতে কেউ নাই। আজকে ঈদের দিনে সমস্ত বাচ্চাগুলো নতুন পোশাক পরে আনন্দ উৎফুল্ল হয়ে ঈদগাহে ঈদের নামাজ পড়তে যায়। কেউ তার বাপের সাথে যায়, কেউ তার চাচার সাথে যায়, কেউ তার দাদুর সাথে যায়, কেউ তার নানার সাথে যায়। আমি বালক, পৃথিবীতে আমার কেউ নাই। আজকে আমি এতিম, অসহায়, অনাথ হয়ে আমি আজকে আনন্দের দিনে একাকী বোধ করে ক্রন্দন করতে লেগেছি। আমার রাসূলুল্লাহ তখন অঝর নয়নে কাঁদতে লাগলেন। সেই এতিম বালকের মাথার উপরে হাত বোলালেন, তার মাথার উপরে হাত বুলিয়ে আমার রাসূলুল্লাহ বললেন, হে বাবা বালক, তুমি কি আমাকে চেনো? বালকটি বলতে লাগলো, না, আমি আপনাকে চিনি না। আমার রাসূলুল্লাহ সেই দিনে সেই বালককে বলতে লাগলেন, হে বাবা বালক, আমি হচ্ছি আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু কি জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ, হুজুর আসছেন, একটু মুহাব্বতে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব উলামা হযরত বলুন জিন্দাবাদ, জনাব উলামা হযরত বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। তো ভাই সকল, আমার রাসূলুল্লাহ সেই ইতিমকে বললেন, বাবা ইতিম, আমি হচ্ছি বিশ্ব নবী, আখিরি জামানার নবী মুহাম্মদ। আমি মুহাম্মদ বলছি, আজকে তুমি একা নয়, আমি মুহাম্মদ আজকে তোমার বাপ হলাম। আর আমার বাড়িতে আমার স্ত্রী আছে আয়েশা, আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তোমার কি মনে দুঃখ, কষ্ট, ব্যথা থাকবে? সেই বালকটি বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বাপ হন, আম্মা আয়েশা যদি আমার মা হয়, আমার সমস্ত দুঃখ মোচন হয়ে যাবে। বলুন না একবার জোরে সুবহানাল্লাহ। তো ভাই সকল, আমার রাসূলুল্লাহ সেই বাচ্চাকে সেদিনে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে সেই বাচ্চাকে ভালো পোশাক পরিধান করিয়ে ঈদের ময়দানে নিয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ এইভাবে এতিমের হককে আদায় করলেন।